আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ওয়াজ মাহফিলের ভিডিও করার জন্য কোন লেন্সটা সবচাইতে বেটার। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে 4টা লেন্স রয়েছে। একটা হচ্ছে 85 মানে 85 লেন্স, আর একটা হচ্ছে 55-250 মানে 55-250, এটা হচ্ছে জুম লেন্স। এটা হচ্ছে 18-55 কিট লেন্স, আর এটা হচ্ছে 50 প্রাইম লেন্স। এই যে দেখেন 50 প্রাইম লেন্স, আর এই পাশেটা যেটা 85 প্রাইম লেন্স। এই দুইটা হচ্ছে প্রাইম লেন্স, আর এই দুইটা হচ্ছে জুম লেন্স। সবচেয়ে মানে কোন লেন্সটা এখানে ভিডিও করার জন্য মানে বেটার, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যারা ভাবতেছেন যে ওয়াজ মাহফিলের ভিডিও করবেন বা ক্যামেরা কিনবেন অথবা লেন্স কোনটা কিনলে মানে ভালো একটা মানে ভিডিওর কোয়ালিটি পাবেন, অনেকে বুঝেন না, অনেকে মনে করেন যে জুম লেন্স কিনলে মনে হয় ভিডিওর জন্য ভালো হয়। তো সেটা নিয়ে মূলত কথা বলার আজকের এই ভিডিওটা। তো তার আগে আরেকটা কথা বলি, আজকের এই ভিডিওটা কিন্তু আমি মোবাইল দিয়ে তৈরি করতেছি, দুই পাশে দুইটা মোবাইল দিয়ে আমি ভিডিও তৈরি করতেছি, এবং আমার মাইক্রোফোনটাও কিন্তু মোবাইলের সাথে কানেক্টেড করা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যারা বিশেষ করে সাউন্ড নিয়ে যারা ভাবেন যে মোবাইল দিয়ে সাউন্ড আসলে কতটা ভালো, আমার এই মাইক্রোফোনটা দেখেন, আমি এই মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি, এটা একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই মাইক্রোফোনটা আসলে মোবাইলের সাথে কতটা সাউন্ড কোয়ালিটি, কতটা নয়েজ, সেটাও একসাথে আপনাদের সাথে দুইটা নিয়ে আপনারা মোটামুটি একটা চিন্তাভাবনা করতে পারবেন। তো যাই হোক, ওই বিষয়ে বাদ দিলাম। এটা আপনারা ভিডিও দেখেন আর চিন্তা করেন যে আমার এই ভয়েস কোয়ালিটিটা কতটুকু ভালো। তো ওয়াজ মাহফিলে ভিডিও করার জন্য সবচাইতে যদি আপনি কম বাজেটের, মানে আপনার টাকা নেই, আপনি একদম কম বাজেটের আপনি লেন্স খুঁজতে চাচ্ছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি কিট লেন্স, এই 18-55 কিট লেন্স, এই 18-55 কিট লেন্স, এটা হচ্ছে জুম লেন্স। এই 18-55 কিট লেন্স, এই জুম লেন্সটা দিয়ে আপনি মানে ভিডিও জুম করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি জুম আউট করতে পারবেন। কিন্তু এটা ওয়াজের জন্য একদমই ভালো হবে না, ওয়াজের ভিডিও করার জন্য একদম ভালো হবে না। এটার অ্যাপারচারও তেমন একটা ভালো না, হ্যাঁ, আপনি ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো পাবেন না। এই জন্য আমি মানে আপনার যদি বাজেটে না কুলায়, তাহলে আপনি এটা নিতে পারেন। আর যদি দেখেন যে না আপনার বাজেটে আরেকটু আপ করতে পারবেন, তাহলে আমি আপনাকে বলবো যে এটা নেওয়ার দরকার নাই, এটা বাদ। আমি বলবো যে এই কিট লেন্সটা আপনি কখনোই নেবেন না। এরপরে আসি প্রাইম লেন্স দিয়ে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয়। এটার অ্যাপারচার হচ্ছে 1.8। এখন এই প্রাইম লেন্স আর হচ্ছে এই কিট লেন্স, এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু আমি যদি একটু বলি। 18-55, আর এটা হচ্ছে 50 মানে 50 এটা হচ্ছে 18-55 এখন দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য হলো, এটা দিয়ে একটু জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু জুম করতে পারবেন না। এটা জাস্ট স্টিল আপনি যেখানে ক্যামেরা দাঁড় করাবেন সেই জায়গাটাতে আপনি এই মানে ক্যামেরাটা দাঁড় করে আপনাকে মানে ম্যানুয়ালি আপনাকে এটা স্ট্যান্ডটা দাঁড় করাতে হবে যে আপনি কতটুকু রাখলে আপনার মানে ভিডিওর ফ্রেমটা আপনি ভালো পাবেন। কিন্তু যদি আপনার বাজেট যদি হয় 10-12 হাজার টাকা, তাহলে আমি আপনাকে বলবো যে ক্যাননের এই 50 এই প্রাইম লেন্সটা নেবেন। যদি এইরকম বাজেট হয় তাহলে আমি আপনাকে বলবো যে এই বাজেটের মধ্যে এই লেন্সটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ভিডিওর কোয়ালিটি অনেক অনেক ভালো হবে। আচ্ছা, মানে আমি আপনাদের কিন্তু এটা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, তার মানে কিট লেন্স কখনোই নেবেন না। কিট লেন্স যতই জুম করা যাক, জুম আউট করা যাক, এটা কখনোই নেবেন না। এটা যদি 10-12 হাজার টাকা আপনার বাজেট হয়ে থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে ক্যাননের 50 এই লেন্সটা আপনি নিতে পারেন। এরপরে আসি জুম লেন্স। হ্যাঁ, এই জুম লেন্সটার কাজ কি? এটা দিয়ে কি ওয়াজ মাহফিলে ভিডিও করলে আপনার ভিডিও কি ভালো হবে বা ভিডিওর কোয়ালিটি কেমন হবে? এখন এই জুম লেন্সটা দিয়ে আসলে কতটুকু ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যায়, এটা দিয়ে মোটামুটি ভিডিওর ভালো কোয়ালিটি পাওয়া যায়। কিন্তু এটা যদি আপনার এই 55-250 এই জুম লেন্সটা, মূলত জুম লেন্স দিয়ে কী কাজ করে? জুম লেন্স আসলে মূলত ভিডিওর জন্য না। জুম লেন্স দিয়ে মূলত ফটোগ্রাফি, যারা মানে পিকচার তোলে, যারা ফটোগ্রাফার, তাদের জন্য হচ্ছে জুম লেন্স। হ্যাঁ, এই কিট লেন্স যেমন জুম করা যায়, এটাও তেমন জুম করা যায়। কিন্তু আমি আপনাদেরকে মানে পরামর্শ দিব, যদি আপনারা মানে ফটোগ্রাফি করেন তাহলে জুম লেন্স নেবেন, কিন্তু ভিডিওগ্রাফির জন্য কিন্তু জুম লেন্স তেমন একটা ভালো মানে সার্ভিস দেয় না। মানে এটার অ্যাপারচার কম থাকার কারণে দেখা যাচ্ছে অনেক সময় মাহফিলের স্টেজে গেলে আপনার দেখা যাচ্ছে যে ভিডিওর কোয়ালিটি ভালো পাওয়া যায় না, বা ভিডিও আপনি ক্যামেরাতে যতই কালার করতেছেন তেমন একটা ভালো মানে কালার পাচ্ছেন না।
হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে নিষেধ করবো যে কখনোই জুম লেন্সটা আপনারা নেবেন না। জুম লেন্স নিলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি মানে ভালো ভিডিওর কোয়ালিটি তেমন একটা পাবেন না, ওই কিট লেন্সের মতোই কিন্তু মোটামুটি পাবেন আর কি। কিন্তু একান্তই আমি আপনাকে পরামর্শ দিব যে জুম লেন্সটা কখনোই নেবেন না। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব হচ্ছে এই যে এটা হচ্ছে আমার নতুন একটা লেন্স, কয়েকদিন আগে এটা রিভিউ দিয়েছি, আপনারা দেখেছেন। তো এটা হচ্ছে 85mm 85mm হচ্ছে এটা হচ্ছে আপনার প্রাইম লেন্স। এটা প্রাইম লেন্স, আপনি 85mm দূর থেকে আপনি এটা ভিডিও করতে পারবেন। এটার অ্যাপারচার হচ্ছে 1.8। ভিডিওর কোয়ালিটি অনেক অনেক বেস্ট। আপনার বাজেট যদি হয় মানে 35 থেকে 40,000 টাকা, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সবচাইতে বেস্ট হবে আপনার জন্য 85mm এই লেন্সটি। এই লেন্সটি দিয়ে আপনি সবচাইতে বেস্ট একটা ভিডিওর কোয়ালিটি পাবেন। এটার মানে ভিডিওটা অনেক সুন্দর, ফ্রেম অনেক সুন্দর, আপনার ফোকাস এবং ভিডিওর মানে বক্তার চেহারা এত সুন্দর হবে, মানে এটা বলার মতো না। একদমই স্মুথলি মানে ফেসটা ভালো করে দেখা যাবে এবং ভিডিওটা অনেক সুন্দর একটা ক্লিয়ারলি একটা ভিডিও হবে। তো লেন্স মূলত আপনার নির্ভর করে হচ্ছে আপনার বাজেটের উপরে। এখন আপনার বাজেট যদি হয় 10 থেকে 12,000 টাকা, তাহলে আপনি প্রাইম নিতে পারেন। লেন্স কিন্তু এই যে 50mm 85mm এটা কিন্তু একই লেন্স, কিন্তু এটা হচ্ছে দূরত্ব বেশি, এটা দূরত্ব কম। এটা 50mm, এটা 85mm, মানে এটা একটু দূরত্ব বেশি, এটা একটু দূরত্ব কম। অ্যাপারচার এটারও 1.8, এটারও 1.8। অ্যাপারচার মূলত আপনার হচ্ছে ভিডিওর কোয়ালিটিটাকে আরও একটু সুন্দর করে, যেহেতু যদি কোথাও দেখা যাচ্ছে আপনার একটু লাইটিং অন্ধকার হয়েছে, তাহলে আপনি অ্যাপারচার ISO একটু বাড়ায় দিলে আপনার ভিডিওটা আরও সুন্দর হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার বাজেট যদি হয় হচ্ছে আপনার 35 থেকে 40,000 টাকা, কারণ মার্কেটে 35, 36, 37 এরকম প্রাইস থাকে। এখন বর্তমানে এটার প্রাইস হচ্ছে 39,500 টাকা। তো আপনারা যদি বাজেটটা ভালো করে নেন, তাহলে আপনারা ক্যাননের এই 85mm এই লেন্সটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। এতে করে আপনাদের ওয়াজের যে ভিডিওর কোয়ালিটি সেটা অনেক অনেক ভালো হবে আশা করি। তো লেন্সটা কিন্তু সবচাইতে আপনি যখন এই লেন্সটা যখন আপনি 85mm নেবেন, তখন আপনার দেখা যাচ্ছে আপনি এটা দিয়ে যখন ভিডিও করবেন, এটার থাম্বনেইলের জন্য যে আপনি একটা পিকচার নিতে পারবেন, এটা অনেক সুন্দর একটা পিকচার নিতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা চিন্তা করেন যে আসলে কোন লেন্সটা নেবেন। আমি 4টা লেন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমি আপনাদেরকে সবচাইতে নিষেধ করব যে এই জুম লেন্স, কিট লেন্স এগুলাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। আপনার বাজেটের মধ্যে সবচাইতে বেস্ট হবে এই 2টা লেন্স। এই 2টা লেন্স আপনি ওয়াজের জন্য সবচাইতে বেস্ট হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই মানে 2টা লেন্স দিয়ে আপনারা ভিডিও করার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকেন। তো আমার ক্যামেরা হচ্ছে ATD, আপনারা দেখতে পাচ্ছেন আমি ATD দিয়ে ভিডিও করে থাকি। এবং যখন আমি আমার ভাইজান টেকের ভিডিও করে থাকি, তখন আমি এই লেন্সটা দিয়ে ভিডিও করে থাকি। আর বর্তমানে ওয়াজের জন্য আমি এটাই ব্যবহার করতেছি, আর আমার ভাইজান টেকের জন্য এটা আর কি ইউজ করতেছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওর সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিও ধারণ করা হচ্ছে আজকের। তো কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা ভাইজান টেক বিডি চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।